আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডক্টর শানি ইসলাম পলি কথা বলছি রেডমিন স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা অ্যান্ড রেডমিন রেজার অ্যাস্থেটিক্স থেকে। আজকে আমার সাথে আছেন আমাদের সকলের জনপ্রিয় আপু ডক্টর সাবরিনা আপু। হ্যাঁ সাবরিনা আপু, আপনি সবাই চেনে, তারপরে আপনি আপনার একটু পরিচয়টা দিবেন। আচ্ছা, সো আমি ডক্টর সাবরিনা, সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে রেডমিন স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড লেজার অ্যাস্থেটিক্স সেন্টারে কর্মরত আছি। আচ্ছা, আমরা আসলে সাবরিনা আপু আজকে কথা বলবো বর্তমান সময়ের একটি জনপ্রিয় ডার্মাটোলজিক্যাল ট্রিটমেন্ট প্রসিডিউর, যেটা কিনা কেমিক্যাল পিলিং। কেমিক্যাল পিলিং শুনলে আসলে আমাদের ক্লায়েন্টরা একটু ভয় পেয়ে যান। আসলে আজকে আমরা আপনার মুখ থেকে শুনবো আসলে কেমিক্যাল পিলিংটা কি। আচ্ছা, সো কেমিক্যাল পিলিং হচ্ছে সম্পূর্ণ নন সার্জিক্যাল অ্যান্ড নন ইনভেসিভ একটি প্রসিডিউর, যেখানে আমরা কিছু কেমিক্যাল পিল এজেন্ট ইউজ করে আমাদের ক্লায়েন্টের ফেসে কিন্তু বিভিন্ন ধরনের ট্রিটমেন্টে ব্যবহার করে থাকি। সো এই ক্ষেত্রে যে কেমিক্যাল পিল এজেন্টগুলো ইউজ করে থাকি সেগুলো কিন্তু সম্পূর্ণ সেফ, একদমই হরমোন প্ল্যান্ট বেস সোর্স থেকে কালেক্ট করা হয়ে থাকে, কখনো ফ্রুট এক্সট্রাক্ট থেকে কালেক্ট করা হয়ে থাকে, কখনো মিল্ক এক্সট্রাক্ট, কখনো হানি এক্সট্রাক্ট থেকে কালেক্ট করা হয়ে থাকে। সো আমাদের কিন্তু এক্ষেত্রে বিভিন্ন ধরনের কেমিক্যাল পিল এজেন্ট হিসেবে আমরা ইউজ করে থাকি। তার মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড আছে, গ্লাইকোলিক অ্যাসিড আছে, ম্যান্ডেলিক অ্যাসিড আছে, এরকম আরো অ্যাসিড আছে, ডিপ টিসিএ ক্রস আছে। সো আপনাদের স্কিনের প্রবলেমের উপর বেস করে কিন্তু একটা পিল এজেন্ট চুজ করা হয়, মানে কার স্কিনে আমি স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করবো, কার স্কিনে ম্যান্ডেলিক অ্যাসিড ইউজ করবো, এটা কিন্তু স্কিনের প্রবলেমটাই আমাকে বলে দিবে যে আমি কোন এজেন্টটাকে চুজ করবো। কিন্তু তারপর মানে এর বেনিফিটটা আমরা কি পাই? আচ্ছা, সো কেমিক্যাল পিলে লটস অফ বেনিফিট আছে, অনেক কারণেই কিন্তু আপনারা হচ্ছে ফেসে কেমিক্যাল পিলিং ট্রিটমেন্টে নিতে পারছেন। প্রথমত, বেশিরভাগ ক্লায়েন্ট আমাদের কাছে যারা আসে তারা অ্যাকনির প্রবলেম নিয়ে আসে, যাদের স্কিনে প্রচুর পরিমাণে অ্যাকনি আছে, পোর্সের প্রবলেম আছে, কিন্তু দেখা যাচ্ছে এত ট্রিটমেন্ট নিয়েছে বাট কোনোটাতেই সমাধান হয় নাই। সো তাদেরকে আমরা কেমিক্যাল পিলিং এর জন্য যেতে পারি। এছাড়া অনেকের স্কিনে মোস্ট সেকেন্ড কমন যে কজটা থাকে পিগমেন্টেশনের প্রবলেম, ম্যাস্টার প্রবলেম যাদের থাকে, যাদের ম্যালাজমার প্রবলেম আছে, ফ্রিকেলস এর প্রবলেম আছে, এছাড়া যে কোনো ধরনের হাইপার পিগমেন্টেশন, একনি স্কার, ওল্ড পিম্পল স্কার যাদের আছে, সো সেই সব জায়গাতেও কিন্তু আমরা কেমিক্যাল পিলিং ট্রিটমেন্টটা করে থাকি। এছাড়া এন্টি এজিং এর জন্য কেমিক্যাল পিলিং ট্রিটমেন্ট আমরা করে থাকি, যাদের স্কিনে চামড়া ঝুলে গেছে, ল্যাক্স হয়ে গেছে, লুজেনিং হয়ে গেছে, লুমিনিসিটিটা নষ্ট হয়ে গেছে, তাদেরকেও কেমিক্যাল পিলিং করে থাকি। অ্যান্ড স্কিন প্রবলেমের তো করি, ইভেন আমরা হোয়াইটেনিং ব্রাইটেনিং ইফেক্ট পাওয়ার জন্য কিন্তু কেমিক্যাল পিলিং করে থাকি, স্কিনের যে কোনো শেড পরিবর্তন করার জন্য। অ্যান্ড সবচেয়ে মজার কথা হচ্ছে শানু, যে নট অনলি ফেসে, আপনারা কিন্তু চাইলে ফেস তো অবশ্যই, পাশাপাশি এনি পার্ট অফ ইউর বডি, হোল বডিতেও কিন্তু আপনারা কেমিক্যাল পিলিং ট্রিটমেন্টই করতে পারছেন। আচ্ছা আপু, এই তো আমরা শুনলাম যে অনেক মানে লটস অফ বেনিফিটস আছে, কিন্তু এর কি কোনো সাইড ইফেক্ট আছে কিনা? না, এটা একদমই সাইড ইফেক্টস নেই, সম্পূর্ণ। তারপরও আমরা বলে থাকি কি সম্পূর্ণ সেফ হয় যদি একজন আমরা দক্ষ প্রফেশনাল বা ডক্টরের হাতে, ডার্মাটোলজিস্টের হাতে এই ট্রিটমেন্টটা পারফর্ম করি। আর যেহেতু এটা একটা সেন্সিটিভ একটা ট্রিটমেন্ট, সো বাসায় না করাই বেটার। তো বাসায় করলে দেখা যায় অনেক সময় হচ্ছে আমাদের যে কেমিক্যাল পিল এজেন্টে তো আমরা বিভিন্ন ধরনের অ্যাসিড ইউজ করি, সো পরিমাণটা অনেক সময় অনেকে ঠিক করতে পারে না বা সময়টা মেনটেন করতে পারে না, যার কারণে তখন হয়তো একটা আনসেফ প্লেসে করলেন অথবা একটা মানে নাম জানা নাই এরকম একটা ইনস্টিটিউশনে করলেন, তখন হয়তো একটা রিস্ক ফ্যাক্টর থাকতে পারে। বাট এছাড়া তেমন কোনো সাইড ইফেক্টস নেই যদি আপনি একজন দক্ষ প্রফেশনালের হাতে করেন। আপু সময়ের কথা বললেন যে আসলে সময়টা একটা ম্যান্ডেটরি ফ্যাক্টর এক্ষেত্রে, কিন্তু মানে আমরা জানতে চাচ্ছি যে কতটা সময় লাগে আসলে একটা কেমিক্যাল। আচ্ছা, কেমিক্যাল পিলিং প্রসিডিউরটা একদমই খুবই কমই সময় লাগে, আর ডিপেন্ড করছে আপনি কোন এরিয়াতে করছেন বা কতটুক এরিয়াতে করছেন। লাইক আমি যদি ওভারঅল একটা ফেসের কথা বলি, আমার 30 মিনিটের ভেতরেই হয়ে যায়, 25 থেকে 30 মিনিট, এত আসলে বেশি সময় লাগে না। কিন্তু যে আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আছে যারা একদম হোল ওভার বডি করতে আসে, যে একদম পা থেকে মাথা পর্যন্ত আমি কেমিক্যাল পিলিং আজকে করবো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে, তখন দেখা যায় আমাদের 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টাও এরকম লেগে যায়। এটা হলো সার্ফেস এরিয়ার উপরে আসলে বেসিক্যালি নির্ভর করছে। আচ্ছা, কেমিক্যাল পিলিং করার পরে আমরা ম্যাক্সিমামই দেখি যে আমাদের যে স্কিনটা আছে সেটা একটু উঠে আসতেছে, বা হ্যাঁ, এটা সবাই ভয় পায়, সবাই মনে করে যে চামড়াটা উঠে যাচ্ছে, হ্যাঁ লেয়ারটা উঠে যাচ্ছে। এটা আসলে ভয় পাওয়ার কোনো কারণই নাই, কারণ আমাদের কিন্তু কোনো চামড়া উঠতেছে না। সো ভয়ের একদমই কোনো কারণ নেই, কারণ শুধুমাত্র ডেড সেল লেয়ারটাই উঠে যাচ্ছে, বাট আমাদের যে এপিডার্মিস, ডার্মিস, যে আমাদের যে লেয়ার গুলো আছে স্কিনের, ওটা কিন্তু ইনট্যাক্টই থাকছে। আচ্ছা,
ঠিক আছে আপু, তাহলে মানে এই কেমিক্যাল পিলিং আসলে আপু ভালো রেজাল্টের জন্য আমরা কতটা সেশন আসলে করতে হতে পারে আমাদের? আচ্ছা, এই ক্ষেত্রে একটু বলে রাখি, যে কোনো লেজার অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে সেশন কিন্তু দরকার হয়। আপনি যদি একটা পার্মানেন্ট রেজাল্ট চান সেক্ষেত্রে কিন্তু সেশন গুলো ওয়াইজ নিতে হয়, একটা সেশনে কখনো ওভাবে ভিজিবল দেখা যায় না। সো কমপক্ষে 6 থেকে 8টা সেশন মিনিমাম আমরা সাজেস্ট করে থাকি। এর ক্ষেত্রে কমও হতে পারে, বেশিও লাগতে পারে। আমাদেরকে আগে স্কিনটা দেখতে হয়, প্রবলেমটা কতটুকু আছে সেগুলো দেখতে হয়, এর উপর বেস করে। কিন্তু মিনিমাম ধরে রাখতে হবে 6 থেকে 8টা সেশন হচ্ছে কমপ্লিট করার পরে ফুললি একটা রিকভারি, সুন্দর একটা বিউটিফুল স্কিন আমরা পেতে পারি। আচ্ছা আপু, প্রতিটা সেশন শেষ হওয়ার পরে আমাদের ক্লায়েন্টদেরকে আফটার কোনো প্রিকশন নিতে হয় কিনা? হ্যাঁ, অবভিয়াসলি এটা হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট। আর একটা যেটি কথা হচ্ছে, সেশন গুলো তো আমরা 21 দিন পর পর নিতে বলে থাকি, আর ইম্পর্টেন্ট সবচেয়ে হচ্ছে আফটার কেয়ারটা। প্রথম 7 দিন কিন্তু মানে যেভাবেই যাক 7 দিন পর থেকে কিন্তু মেন পিলিংটা স্টার্ট হয়। সো তখন কিন্তু ভয় পাওয়ার একদমই কারণ নাই, কারণ প্রথম 7 দিন স্কিন আসলে খারাপই হবে। খারাপ মানে যে চামড়াটা যে উঠতে থাকে, এই জন্য অনেকে ভয় পেয়ে যায়। আফটার 7 ডেজ থেকে নর্মাল স্কিনে ফেরত যেতে শুরু করে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট আফটার কেয়ার আমি বলবো, প্রচুর পরিমাণে ময়শ্চারাইজিং ক্রিম বা ময়শ্চারাইজিং লোশন ইউজ করতে হবে। ফেসের জন্য ক্রিম, বডি পার্টের জন্য লোশন ইউজ করতে হবে। এন্ড চামড়া যেটা উঠবে ওটা কিন্তু নিজেরা হাত দিয়ে কোনো টানাটানি ছেঁড়া উঠানো যাবে না। ওটা আপনার যে চামড়াটা যেটা উঠছে, পিলিং যেটা হচ্ছে ডেড সেলের, সেটা আপনাকে সফট করে রাখতে হবে ময়শ্চারাইজিং ক্রিম দিয়ে। অ্যান্ড সানব্লক মাস্ট, কারণ যে নতুন সুন্দর ফেসটা বের হচ্ছে সেখানে যদি কোনো রেডিয়েশন বা ডিরেক্ট সানলাইটে এক্সপোজ হয়, দেখা যায় যে তখন আবার ম্যালাজমা, মেস্তার প্রবলেম হয়ে যায়, পিগমেন্টেশন শুরু হয়ে যায়। সো প্রথম 7 দিন আমরা সাজেস্ট করি বাসা থেকে না বের হওয়াই ভালো, যাতে সান এক্সপোজার না হয়। আর যদি একান্ত আসলে সবাই কিন্তু মেনটেন করতে পারে না, কোনো না কোনো কাজে দেখা যায় আমাদের 7 দিনের একদিন না একদিন বের হতেই হয়, তখন মানে সানস্ক্রিন বা সানব্লক যেটা ইউজ করেন প্রচুর পরিমাণে ইউজ করে বের হতে হবে, সাথে আমব্রেলা বা ছাতা রাখতে হবে যাতে স্কিনটা যে কোনো ভাবে প্রোটেক্ট করার জন্য। সো মেইন যে কেয়ারটা হয় সানস্ক্রিন আর হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিম ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। এন্ড 7 ডেজ পর থেকে আস্তে আস্তে স্কিন কিন্তু ভালো হতে শুরু করবে, আর পিলিং এর ডেড সেল একাই পড়ে যাবে। এটা নিয়ে নিজে টানা বা কনসার্ন হওয়ার কোনো কিছু নেই। আচ্ছা আপু, আজকে আপনাকে অনেক অনেক আসলে ধন্যবাদ আমাদের ক্লায়েন্টদেরকে এত সুন্দর করে মানে কেমিক্যাল পিলিং সম্পর্কে একদম ডিটেইলসে জানানোর জন্য। সো ভিউয়ার্স, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য। সো থ্যাংক ইউ। থ্যাংক ইউ।